দেখুন, আজকের ভিডিওতে আমি ইমিটার বায়াসের সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব এবং কেন আমাদের ইমিটার বায়াসটা জরুরি। ঠিক আছে, অর্থাৎ অ্যাডভান্টেজেস অফ ইমিটার বায়াস। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটি হচ্ছে বেসিক্যালি ইমিটার বায়াসের সার্কিট। ভিসিসি একটা কমন করা, দেখুন বেস আর কালেক্টর, এদিকে রেজিস্টর এবং ইমিটারেও আমাদের রেজিস্টর। ফিক্স বায়াসের সাথে ইমিটার বায়াসের পার্থক্য হচ্ছে শুধুমাত্র ফিক্স বায়াসের ক্ষেত্রে এটা ডিরেক্ট গ্রাউন্ডের সাথে শর্ট করা থাকে, আর ইমিটার বায়াসের ক্ষেত্রে এটা একটা রেজিস্টর দিয়ে কানেক্টেড থাকে এবং এই রেজিস্টরটার কারণে কিছু অ্যাডভান্টেজ আমরা পাই। ঠিক আছে, তো সেটা আমরা কিছু ইকুয়েশনের মাধ্যমে দেখবো। একদম শুরু থেকে দেখুন, এটার বেসিক সার্কিটটা আমি আঁকিয়ে রেখেছি, এটা আগের ক্লাসেও আমি আলোচনা করেছি, তো আমি আর এটা রিপিট করতেছি না, জাস্ট এটাকে আমি সিম্পলিফাই করে এভাবে আঁকিয়ে নিচ্ছি যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো এখন দেখুন, আমি যে কাজটা করব, এই ইনপুট সাইডে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব। তো এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে আগে পাচ্ছি আমি মাইনাস ভিসিসি প্লাস আইবি ইন্টু আরবি, তারপরে কত প্লাস ভিবিই প্লাস ভিবিই, তারপরে কত প্লাস আইই ইন্টু আরই। এত ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিব, সেটা হলো আইবির ভ্যালুটা আমি এখান থেকে বের করার চেষ্টা করব। তো এই অবস্থায় রেখেই, এবং এটা থেকে আরেকটা ইকুয়েশন আমি আনবো, দুটোই আমাদের লাগবে। তো আইবি আরবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আইই আর ই। তাহলে আমাদের আইবিটা কত আসে, ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আইই ইন্টু আর ই ডিভাইডেড বাই আর বি। এটা একটা ইকুয়েশন, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং আমরা এই ইকুয়েশনটাকে আরো একটু রিসাইজ করব, কারণ আমাদের সেটাও লাগবে। সেই কাজটা করব এই ইকুয়েশনটা থেকে। দেখুন, এটা থেকে আমি আরেকটু সাইজ করে নিব। তো আমরা যে কাজটা করব, আই এর ভ্যালুটা আইইটাকে আইবি তে কনভার্ট করার চেষ্টা করব। তো আমাদের আইই সমান আমরা জানি আইবি প্লাস আইসি। তো আইইর জায়গায় আমি আইবি প্লাস আইসি, সে আইসি সমান আমরা কি বলতে পারি, বিটা ইন্টু আইবি ইন্টু আর ই ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা আইবিটাকে কমন নিয়ে নিলে আমাদের আসতেছে বিটা প্লাস 1। ঠিক আছে, তো আমি যে কাজটা করবো, একবারে আইবি কমন নিলে আমাদের আসতেছে, দেখুন বিটা প্লাস 1। ঠিক আছে, তাহলে আইবি যদি এখন আমরা সেপারেট করতে চাই, তাহলে আইবিটা সবগুলো এক সাইডে রেখে আমরা যদি কমন নেই, তাহলে আরবি প্লাস বিটা প্লাস 1 ইন্টু আর ই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই। তো আইবির ভ্যালুটা এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আইবি ইকুয়াল টু আমার আসতেছে, দেখুন ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি প্লাস বিটা প্লাস 1 আর ই। অবশ্যই আমাদের কারণ আছে, এভাবে সিম্পলিফাই করার আমাদের কারণ আছে।
ঠিক আছে, আমরা দুটো আইবির ইকুয়েশনই ইউজ করব। এটা মুছে দিলাম। তো আমরা বেসিক্যালি এই দুটো ইকুয়েশনই ইউজ করব। তো আমি যে কাজটা করি, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন মনে করি, এটা আসলে 2 নাম্বার। এটাকে এই সাইডে লিখে দিচ্ছি, ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আইই ইন্টু আরই ডিভাইডেড বাই আরবি। এখনই বুঝতে পারবেন কেন আমি এইভাবে নিছি। তো আমি এখন এগুলো মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না আমার। আর সাথে আমাদের আইসির বেসিক ইকুয়েশনটা আমি একটু লিখব। আইসি ইকুয়াল টু আমাদের কি, বিটা আইবি প্লাস আইসিবিও বা বিটা প্লাস 1 ইন্টু আইসিইও, ওইভাবে লেখে। তো আমরা এইভাবেই লিখলাম, সমস্যা নেই, বিটা আইবি প্লাস আইসিবিও। এখন আমি দেখব যে কোনো কারণে যদি আমার সিস্টেমে টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে আমাদের কি ঘটনা ঘটবে। ঠিক আছে, তো সিস্টেমে যদি টেম্পারেচার যদি হাই হয়, অর্থাৎ টেম্পারেচার যদি বাড়ে, সেক্ষেত্রে আমার যে ঘটনাটা ঘটবে আমি সেই জিনিসটা সিম্পলি আগে একটি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে দুইটা টার্ম, এই দুটার মধ্যে বিটা বাড়াইলে কিন্তু আইসি বাড়বে। খেয়াল করে দেখুন, আপনারা বিটা যদি এখানে বাড়িয়ে দেন স্বাভাবিকভাবে আইসি বাড়বে, কারণ এটার মধ্যে একটা মানে এটা বাড়লে এটা বাড়বে, এরকম, যেহেতু দুটার আগে প্লাস আছে, এটা আপনারা সবাই জানেন। তো বিটা বাড়াইলে আইসি বাড়বে। আবার যদি টেম্পারেচার বাড়ান, সেক্ষেত্রে কিন্তু ইফেক্ট করবে সেটা যে হলো এই রিভার্স স্যাচুরেশন কারেন্টের উপর। এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে বিজেটির ক্ষেত্রে আমার টেম্পারেচার বাড়াইলে সেটা সবসময় যে ইফেক্ট করে আইসিবি এর উপর। যদিও আইসিবি ও কারেন্ট অতি নগণ্য, তারপরও আমি চিন্তা করতেছি আইসিবিও বাড়বে। আর আইসিবিও বাড়লে অটোমেটিক্যালি আমাদের আইসি বাড়বে। তার মানে কি, কালেক্টর কারেন্ট কিন্তু নর্মালি যেরকম থাকা উচিত তার থেকে বেড়ে যাবে। ঠিক আছে, তো আইসি বাড়লে আবার কি ঘটনা ঘটবে, আইসি আর আইই, আইই সমান আইবি প্লাস আইসি, এইভাবেই আপনারা চিন্তা করুন। তাহলে দেখুন, আইসি বাড়লে কিন্তু আমাদের আইই বাড়বে। ঠিক আছে, অর্থাৎ ইমিটার কারেন্টও আমাদের বাড়বে। যেহেতু আইসি ইজ অলমোস্ট ইকুয়াল টু আইবি বলা যায়, সেভাবেও আপনারা ভাবতে পারেন। তো আইই বাড়বে। তো আইই বাড়লে আবার কি ঘটনা ঘটবে, আইই আর ই এই ভোল্টেজ ড্রপটা বাড়বে। ঠিক আছে, আইই বাড়াইলে আবার আইই আর ই এই ভোল্টেজ ড্রপটা বাড়বে। আর আইই আর ই যদি ভোল্টেজ ড্রপটা বাড়ে, তাহলে এই যে 2 নং ইকুয়েশনকে আপনারা ফলো করুন। তাহলে কি ঘটনা ঘটবে, আইবিটা কিন্তু কমে যাবে। যেহেতু এটার আগে মাইনাস আছে আর এটার আগে প্লাস আছে, দুটোর আগে যদি প্লাস থাকতো তাহলে বলতাম যে এটা বাড়লে এটা বাড়বে, কিন্তু এটার আগে মাইনাস, এটার আগে প্লাস। দ্যাট মিনস আইই আর ই বাড়লে আমাদের আইবি কমে যাবে। আইবি কিন্তু কমে যাবে। আইবি যদি কমে যায় তাহলে আবার কি ঘটনা ঘটবে, দেখুন, আইবি হচ্ছে বেস কারেন্ট ইনপুট সেকশন, আইই অর্থাৎ বেস কারেন্টের পরিমাণ যদি কমে যায় তাহলে ইমিটার থেকে আমার কি ঘটনা ঘটবে, কালেক্টরে কারেন্ট বেশি পরিমাণে ঢুকবে। ঠিক কিনা, কারণ ইমিটার হচ্ছে ইমিটার থেকে ঢুকতেছে, সে মনে করুন বের হচ্ছে যদিও এখানে। তো ইমিটার থেকে আমার মেইন ইয়েটা, এখন আইবিতে কম কারেন্ট মানে কি, আইবিতে কম পরিমাণ ইলেকট্রন রিকম্বাইন্ড হয়েছে, তার মানে আইই থেকে ম্যাক্সিমাম ইলেকট্রন গুলো চলে যাবে হচ্ছে আইসি তে। অর্থাৎ আইবি বাড়াইলে আবার কি ঘটনা ঘটবে, আইবি কমে গেলে আমার কি ঘটনা ঘটবে, সরি আমি দুঃখিত, আমি এই জায়গায় একটু এক্সপ্লেনেশনটা ভুল দিয়ে ফেলেছি, দুঃখিত আমি। আইবিটা কমাইলে আমাদের আইসি কমবে, কারণ এই যে প্রমাণ হচ্ছে এই যে এই ইকুয়েশন, এখান থেকে আপনারা দেখুন আইসি সমান বিটা ইন্টু আইবি প্লাস আইসিবি, অর্থাৎ আইবি কমে গেলে আমাদের আইসি কিন্তু কমে যাবে। ঠিক আছে,
আইসিটা আমার অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে ঘটনাটা দেখুন যে টেম্পারেচার যদি বাড়াই, প্রথমত আইসি দেখতেছি বাড়তেছে, কিন্তু পরবর্তীতে যে এই পথটা আপনারা ফলো করুন, দেখুন আইসিটা কিন্তু অটোমেটিক্যালি কমে আসতেছে, বাড়লেও পরবর্তীতে সেটাকে নিউট্রাল করে কমায় দিচ্ছে। অর্থাৎ টেম্পারেচারের উপর কিন্তু কালেক্টর কারেন্টের কোনো ইফেক্ট নাই। আদারওয়াইজ যে ঘটনাটা ঘটতো, এখানে যদি এরকম ভাবে কানেকশনটা না থাকতো, আইসি কারেন্ট বাড়তেইছে, আইসি কারেন্ট আবার চক্রাকারে এসে আরো বাড়াইতে বাড়াইতে এর ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলতে পারতো। ঠিক আছে, অর্থাৎ ইমিটার বায়াসের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের উপর কোনো ইফেক্ট নাই, টেম্পারেচার বাড়লেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে টেম্পারেচারের উপর ইফেক্ট। এখন যদি বিটার মানের পরিবর্তন হয় তাহলে কি ইফেক্ট হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তো বিটার মান তো বাড়তেই পারে বা কমতেই পারে, যে কোনো কিছুই হতে পারে। তো বিটা কিন্তু আমার ভিতরে এলিমেন্টের উপর ডিপেন্ড করে। তো বিটা যদি আমি বাড়াই তাহলে কি ঘটনা ঘটে দেখুন। আমি টেম্পারেচার এগুলো মুছে দিচ্ছি, এটা আর লাগবে না। আর এই ইকুয়েশনটাকে আমরা একটু এইভাবে লিখবো যে আইসি ইকুয়াল টু আমি বিটা আইবি বলতে পারি। আর বিটা দ্বারা ইকুয়েশন হিসাব করার সময় আমাদের আইসিবিও নেগলেক্ট করলে চলবে, কারণ আইসিবিওটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু এটার তুলনায় পরিমাণে অতি নগণ্য। ঠিক আছে, অর্থাৎ আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি চিন্তা করলাম, তাহলে আমাদের আইবিটা কত আসতেছে, এই যে আইবির ভ্যালু এটা বসাবো, এইটা ইউজ করব। ঠিক আছে, ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি প্লাস বিটা প্লাস 1 ইন্টু আর ই। তো বিটার ভ্যালু দেখা যায় যে অনেক হাই ভ্যালু। এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, বেসিক ভিডিওগুলোতে, যে বিটা 198, 100, আবার 200 ভ্যালুরও থাকে, বিভিন্ন ভ্যালু থাকতে পারে। অর্থাৎ বিটা কিন্তু অনেক হাই ভ্যালু। তো 100ই আপনার চিন্তা করুন, মিনিমামটাই চিন্তা করলাম। 100 চিন্তা করলে 100 তুলনায় 1 কি অতি নগণ্য। তাহলে বিটা প্লাস 1 এর জায়গায় আমি সিম্পলি এটাকে বলতে পারি বিটা আরই। এখন আর ই একটা ভ্যালু আছে, আরবি একটা ভ্যালু আছে। আর ই যে কোনো একটা ভ্যালু, সেটাকে মনে করুন যে আপনার 100 দিয়ে গুণ করলাম, তাহলে কি বিটা আর ই অনেক বড় একটা সংখ্যা হবে। আরবি আর আর ই মনে করলাম কাছাকাছি সংখ্যা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের বিটা আর ই কে ভেরি ভেরি গ্রেটার দেন আরবি। এইভাবেই ধরুন যে আমি এটা ডিজাইন করলাম, এমন ভাবে আর ই আরবি সিলেক্ট করলাম যেন এরকম একটা কিছু হয়। তাইলে কি ঘটনা ঘটবে আমাদের দেখুন, আমি এই আরবিটাকে বিটা আর ই তুলনায় নেগলিজিবল চিন্তা করতে পারি। তখন কি করতে পারি, আমরা আরবিটাকে সিম্পলি ইরেজ করে দিতে পারি। তাহলে এখন কি ঘটনা ঘটতেছে, বিটা আর বিটা কেটে যাচ্ছে। অর্থাৎ আইসির ইকুয়েশনে আমাদের কিন্তু বিটার কোনো ইফেক্ট নাই। বিটা বাড়ুক বা কমুক, যাই হোক না কেন, আমাদের এভাবে যদি ভ্যালু সিলেক্ট করি তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। বিটা যদি বাড়াই বা কমাই, যাই হোক করি না কেন, আইসির কোনো পরিবর্তন হবে না। আর আইসিটাই হলো সার্কিটে অ্যাক্সিডেন্ট ঘটানোর কারণ। কারণ আইসি যদি বেড়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে আমাদের সমস্যা। তো বিটা যদি কোনো কারণে বাড়েও, আমাদের আইসি কিন্তু বাড়বে না। ঠিক আছে, যদি এভাবে ভ্যালুটা সিলেক্ট করি। তো এটাই হচ্ছে ইমিটার বায়াসের অ্যাডভান্টেজ। তবে ডিসঅ্যাডভান্টেজও আছে। এই দ্বিতীয় কেসটার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা বেশি। যদি আমরা বিটা আর কে ভেরি ভেরি গ্রেটার দেন আরবি বানাইতে চাই, তাহলে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। অবশ্যই কি করতে হবে, আমাদের আর ইটাকে ইনক্রিজ করতে হবে আরবির তুলনায়। স্বাভাবিকভাবে আর ইটাকে ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এখান থেকে আমি বুঝিয়ে দেই এই আর ই কোথায় আছে। এটা থেকেও বোঝানো যাবে, এই ইকুয়েশন থেকেও বোঝানো যাবে। আচ্ছা, এটা থেকে সহজ হবে, আইবি আর আর ই গুণ করে আমরা যদি লিখি, এটা মুছে দিচ্ছি। আর ইটাকে কি করতে হবে, ভেরি ভেরি গ্রেটার দেন, এই বিটা আর ইটাকে ভেরি ভেরি গ্রেটার দেন আরবি বানাইতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আর আর ই গুণ করলে দেখুন আইবি, এটাকে বিটা প্লাস 1 কে বিটা আর ই মনে করলাম, বিটা প্লাস 1 কে বিটা মনে করলাম।
ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই। তো আর ইটাকে যদি বৃহৎ ভ্যালু আমি দিতে চাই তাহলে আপনারাই দেখুন, আর এর আগে প্লাস আছে, ভিসিসির আগেও প্লাস আছে, অর্থাৎ আর ই যদি বড় ভ্যালু দিতে চাই আমি, তাহলে আমাদের অটোমেটিক্যালি ভিসিসিটাকেও বড় ভ্যালু দিতে হবে। ভিসিসি হচ্ছে আমাদের মেইন পাওয়ার সাপ্লাই, বায়াসিং যে পাওয়ার সাপ্লাইটা। তাহলে পাওয়ার সাপ্লাই যদি বেশি ভোল্ট আপনি দিতে চান তাহলে সিস্টেমটা কি হবে? এক্সপেন্সিভ হবে স্বাভাবিকভাবেই। 5 ভোল্টের জায়গায় ধরুন যে 10 ভোল্ট আপনি ইউজ করলেন, তাহলে সিস্টেমটা আগের তুলনায় স্বাভাবিকভাবেই এক্সপেন্সিভ হবে। 10 ভোল্টের দাম তো বাজারে সব বেশি অবশ্যই। তো এটা হচ্ছে আমার এই ইমিটার বায়াসের ডিসঅ্যাডভান্টেজটা। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।